হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম নিউ সেশন। আজ আমি তোমাদের ভারতের সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতি থেকে যে সকল কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসে থাকে 2025 সালে সেগুলো আলোচনা করছি। দেখো, প্রথম কোশ্চেন, ভারতের সর্বোচ্চ আদালতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে এম ফতেমা বিবি। ইনি 1927 সালে 30শে এপ্রিল বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পরের কোশ্চেন, বর্তমানে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে কত বেতন দেওয়া হয়? সঠিক উত্তর 2,80,000। পরের কোশ্চেন, বর্তমানে সুপ্রিম কোর্টের জজের অবসর গ্রহণের বয়স কত? সঠিক উত্তর হবে অপশন সি, 65 বছর। পরের কোশ্চেন, প্রথম মহিলা উকিল কে ছিলেন যিনি একেবারে সর্বোচ্চ আদালতের বিচারপতি রূপে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্দু মালহোত্রা। ভারতের ইতিহাসে একমাত্র মুখ্য বিচারপতি কে ছিলেন যিনি পদে থাকাকালীন ভারতের কার্যবাহক রাষ্ট্রপতি হিসাবেও কাজ করেছিলেন? রাইট অ্যান্সার অপশন এ, মোহাম্মদ হিদায়াত উল্লাহ। মোহাম্মদ হিদায়াত উল্লাহ। পরে কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে সর্বোচ্চ আদালতকে অভিলেখ ন্যায়ালয়ের স্থানে প্রদান করে? সংবিধানের কোন অনুচ্ছেদে? সঠিক উত্তর হবে অপশন ডি, অনুচ্ছেদ 129, 129। পরে কোশ্চেন, সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করার শক্তি কার কাছে আছে? বিচারপতিদের সংখ্যা বৃদ্ধির শক্তি কার কাছে আছে? সঠিক সঠিক উত্তর অপশন এ, সংসদের কাছে। পরের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ আদালত কোন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকারকে রক্ষা করে? সর্বোচ্চ আদালত কোন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকারকে রক্ষা করে? সঠিক উত্তর হবে অপশন এ, অনুচ্ছেদ 132। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে কম সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদ কোন ব্যক্তি রয়েছে? অর্থাৎ কোন ব্যক্তি সবচেয়ে কম সময়ে প্রধান বিচারপতি পদ সামলেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, কমল নারায়ণ সিং সবচেয়ে কম সময় বিচারপতি পদ সামলেছেন। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে অধিক সময় পর্যন্ত প্রধান বিচারপতি পদ অধিক সময় পর্যন্ত কোন ব্যক্তি ছিলেন? অর্থাৎ ভারতের কোন ব্যক্তি সবচেয়ে বেশি সময় বিচারপতি পদ সামলেছেন? সঠিক উত্তর হবে যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়। পরের কোশ্চেন, 2024 সালে সেপ্টেম্বর মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? 2024 সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, ভারতের সর্বোচ্চ আদালতের গঠন সম্বন্ধে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে ভারতের সর্বোচ্চ আদালতের গঠন সম্বন্ধে? অনুচ্ছেদ নম্বর 124। অপশন বি ইজ এ রাইট অ্যান্সার।
পরে কোশ্চেন, ভারতের প্রথম মুসলিম প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম মুসলিম প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে মোহাম্মদ ইরাত উল্লাহ। পরে কোশ্চেন, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, হরিলাল জেকিসুন্দাস কানাইয়া। হরিলাল জেকিসুন্দাস কানাইয়া। পরে কোশ্চেন, ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা বাড়ানোর অধিকার কার আছে? ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা বাড়ানোর অধিকার কার আছে? সঠিক উত্তর হবে ভারতের রাষ্ট্রপতির এই অধিকার রয়েছে। পরে কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টকে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া নামে কবে গঠন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 1 অক্টোবর 1937 সালে। 1 অক্টোবর 1937 সালে ভারতের সুপ্রিম কোর্টকে ফেডারেল কোড অফ ইন্ডিয়া নামে গঠন করা হয়েছে। পরে কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্তি কে করেন? সুপ্রিম কোর্টে বিচারপতিকে কে নিযুক্ত করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিযুক্ত করেন। পরে কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্ট কবে চালু হয়? ভারতের সুপ্রিম কোর্ট কবে চালু হয়? সঠিক উত্তর হবে 1950 সালে 28শে জানুয়ারি। 1950 সালে 28শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট প্রথম চালু হয়। পরে কোশ্চেন, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারকের মোট কয়টি পদ আছে? 34টি পদ আছে। সংস্কৃত বাক্য ইয়াত ধর্মস্থ জয় কোথা থেকে নেওয়া হয়েছে? ইয়াত ধর্মস্থ জয় এই বাক্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর মহাভারত থেকে। সর্বোচ্চ আদালতের পতাকার উপর ইংরেজিতে কি লেখা আছে? সর্বোচ্চ আদালতের পতাকার উপর ইংরেজিতে কি লেখা আছে? সঠিক উত্তর হবে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট লেখা আছে। পরে কোশ্চেন, সুপ্রিম কোর্টের নতুন পতাকার নিম্নে কার চিত্র অঙ্কিত? সুপ্রিম কোর্টের যে নতুন পতাকা তৈরি করা হয়েছে তার নিচে কার চিত্র অঙ্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, সুপ্রিম কোর্টের ভবন অর্থাৎ সুপ্রিম কোর্টের ভবনের চিত্র অঙ্কিত আছে। পরে কোশ্চেন, সুপ্রিম কোর্টের নতুন পতাকার চিত্রিত সুপ্রিম কোর্টের ভবনের উপর কোন প্রতীক চিহ্ন রয়েছে? অর্থাৎ সুপ্রিম কোর্টের যে ভবন অর্থাৎ ঘরটি আঁকা রয়েছে তার উপরে কোন প্রতীক চিহ্ন দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন বি, অশোক চক্র। পরে কোশ্চেন, সুপ্রিম কোর্টের পতাকার গাঢ় নীল রং কি বোঝায়? গাঢ় নীল রং কি বোঝায়? রাইট অ্যান্সার হবে অপশন ডি, ন্যায় ও স্থিরতা কে বোঝায়। ন্যায় ও স্থিরতাকে বোঝায় গাঢ় নীল রংটি। পরে কোশ্চেন, সুপ্রিম কোর্টের নতুন পতাকার রং কি? সুপ্রিম কোর্টের নতুন পতাকার রং কি? গাঢ় নীল রং। পরে কোশ্চেন, সুপ্রিম কোর্টের নতুন পতাকার সংস্কৃতের কোন শ্লোক অঙ্কিত? সুপ্রিম কোর্টের নতুন পতাকায় পতাকার সংস্কৃতে কোন শ্লোক অঙ্কিত? সঠিক উত্তর হবে অপশন এ, ইয়ানো ধর্মস্থ জয় এই শ্লোকটি লেখা রয়েছে।
পরে কোশ্চেন, শ্লোক ইয়াত ধর্মস্থ জয় এর বাংলা অর্থ কি? ইয়াত ধর্মস্থ জয় এর বাংলার অর্থ কি? সঠিক উত্তর হবে অপশান বি, যেখানে ধর্ম আছে সেখানে বিজয় রয়েছে, সেখানে বিজয় রয়েছে। পরে কোশ্চেন, 2025 সালে 28শে জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্টের স্থাপনা উপলক্ষে কত বর্ষ পালন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, 75তম বর্ষ পালন করা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের বয়স 75তম পালন করা হয়েছে 2025 সালে। আজকের দিনের শেষ কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নতুন পতাকা এবং প্রতীক চিহ্ন কে উন্মোচন করেছেন? সঠিক উত্তর হবে অপশান ডি, দ্রৌপদী মুর্মু, আমাদের অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।